আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমার এই লাইভ অনুষ্ঠানে সবাইকে অভিনন্দন জানাচ্ছি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে। আমরা ম্যাচিউর রাজনীতিবিদ চাই, পাকাপোক্ত বুদ্ধিমান, ধীশক্তি সম্পন্ন রাজনীতিবিদ চাই। আমরা এমন রাজনীতিবিদ চাই না যারা কোনো পারিবারিক অথবা কোনো পরিবার কেন্দ্রিক রাজনীতিতে বিশ্বাসী। আমরা দেখেছি আওয়ামী লীগকে সবসময় বঙ্গবন্ধুর রাজনীতি করতে, বঙ্গবন্ধু নিয়ে পড়ে থাকতে, তো বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে পড়ে থাকতে। এগুলো আসলে বুদ্ধিমান রাজনীতিবিদদের কাজ না। আবার এখন বর্তমানে কিছু আছে জিয়া পরিবারকে নিয়ে ব্যস্ত, জিয়ার আদর্শ নিয়ে ব্যস্ত, জিয়ার জিয়ার পরিবার লাগে যে এরা কি করব, মানে জিয়া পরিবারের এরা মনে হচ্ছে যেন সেজদা করবে, পূজা করবে। কথা কথায় জিয়া পরিবার, জিয়া পরিবার। আর বেটা এরকম ব্যক্তি পূজা না করে আগে নিজের চিন্তা করো যে জিয়া যেরকম একজন মানুষ ছিল, আমি তো ওরকম একজন মানুষ। জিয়া যেরকম একজন নেতা ছিল, আমিও তো ওরকম একজন নেতা। জিয়া যদি পারতে পারে, জিয়া যদি পারে, আমি কেন পারবো না? জিয়া যদি তার মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার কাজে যদি তার জীবন দিতে পারে, তার অবদান রাখতে পারে, তাহলে আমি কেন পারবো না? তুমি কেন পারবা না? অন্যের পা আমাকে কি জন্য বারবার ছাড়তে হবে? অন্যের পূজা কেন আমাকে বারবার এত বেশি করে করতে হবে? আল্লাহ কি আমারে মেধা দেয় নাই? আল্লাহ কি আমারে বুদ্ধি দেয় নাই? আল্লাহ কি আমাকে আকল দেয় নাই? যোগ্যতা, দক্ষতা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দিয়েছে। হ্যাঁ, কোন দলের অন্তর্ভুক্ত হওয়া মানে এই নয় যে তোমাকে বারবার সবসময় ওই দলের প্রতিষ্ঠাতার নামে তোমাকে জিকির করতে হবে। এগুলা জায়েজ নাই, এগুলা শিরিক। মানুষের ব্যক্তি পূজা এগুলা ঠিক না। দলের জন্য কাজ করতে গিয়ে কেউ যদি দলের পূজা করে বসে, দলের ইবাদত করে বসে, এটা তো অবশ্যই তো শিরিক। আমরা চাই সবাই দেশের জন্য কাজ করবে, কোনো দলের জন্য না, কোনো ব্যক্তির জন্য না। বাংলাদেশটা আসলে কারো বাপের না। এটা, এই দেশে যদি 18 কোটি মানুষ থাকে, এই 18 কোটি মানুষই এই দেশের মালিক। 18 কোটি যদি মানুষ থাকে, জনগণ থাকে, এই 18 কোটি জনগণে এই দেশের মালিক। এই দেশের মালিক এককভাবে শেখ মুজিবুর রহমানও নয়, জিয়াউর রহমানও নয়, কোন নেতাই এই দেশের এককভাবে মালিক নয়। 18 কোটি জনগণই এই দেশের মালিক। অতএব ব্যক্তি পূজা আমরা আর দেখতে চাই না। দল পূজা, ব্যক্তি পূজা, এগুলা দেখতে দেখতে আর ভাল লাগে না। আমরা চাই সবাই দেশের জন্য কাজ করুক, দেশকে ভালোবাসুক। একে অপরকে হিংসা বিদ্বেষ করতে 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 আমরা একদম বিচ্ছিন্ন হয়ে গেছি। আমরা ঐক্যবদ্ধ থাকার কথা, কিন্তু আমরা সে ঐক্যবদ্ধ থাকতে পারছি না। একটা ঐক্যবদ্ধ জাতিকে পৃথিবীর কোনো শক্তি নির্মূল করতে পারে না। ইরানের উপরে যখন আমেরিকা হামলা শুরু করছে, ইসরায়েল হামলা করা শুরু করছে, এই হামলার আগে ইরানে বিরোধী দলের নেতা কর্মীরা ইরানের সরকার বিরুদ্ধে বিপ্লবে নেমেছিল, আন্দোলনেতে নেমেছিল। কিন্তু যখন ইসরায়েল আমেরিকা ইরানের উপরে হামলা করা শুরু করছে, তখন এই বিরোধী দলের আস্ফালন আর দেখা যায় না। সবাই মিল্লা ইরানের সরকারকে শক্তিশালী করার জন্য
কাজ করতেছে এবং আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে তারা যুদ্ধে লিপ্ত হয়েছে।